তো কার্টুন ভিডিওর জন্য থাম্বনেল আমরা কোথা থেকে পাবো বা কিভাবে বানাবো এই নিয়ে অনেক ভিডিও আপনারা সার্চ করেছেন, তাই না? আর কেউ হয়তো খুব ইজি প্রসেসে আপনাদের বলেছে, আর কেউ হয়তো আপনাদের এত হার্ড প্রসেসে বলেছে, আপনারা ওই ভিডিওটা স্কিপ করে চলে এসেছেন, তাই না? তো অ্যাকচুয়ালি আগে বলে দিই থাম্বনেলটাই কী জিনিস। ওটা আমি ইউটিউব চ্যানেল যদি আমার ওপেন করে দেখাই, এখানে দেখতে পাবেন অসংখ্য ভিডিওর সামনে একটা ফটো দেওয়া আছে, সুন্দর করে একটা ফটো দেওয়া আছে, ঠিক আছে? এটাকে এডিট করতে হয়, এটাকেই বলে থাম্বনেল। থাম্বনেল মানেটা হচ্ছে যেই জিনিসটা দেখে যে কোনো দর্শক, যে কোনো ইউটিউবার্স, আপনার সরি ইউটিউবার্স বলা ভুল হবে, যারা ইউটিউবে ভিডিও দেখে তারা ওই ভিডিওটাতে ক্লিক করে, ঠিক আছে? আমি যদি এখানে ইউটিউব একটা ওপেন করি তাহলে এখানে দেখতে পাবেন, আমি যদি একটা হোম পেজ ওপেন করি এখানে দেখুন কার্টুন ভিডিও যতগুলো এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে থাম্বনেল। থাম্বনেল দেখেই কিন্তু মানুষ অ্যাট্রাকটিভ হয় এবং তাতে ক্লিক করে ভিডিওটি দেখার চেষ্টা করে, তাই তো? তো এটাই হচ্ছে থাম্বনেল। তাই থাম্বনেল আপনাকে সবসময় মনে রাখতে হবে, এতটাই অ্যাট্রাকটিভ বানাতে হবে যাতে মানুষের মনোগত হয়, ঠিক আছে? যে দেখবে তার যাতে মনোগত হয়, তাই না? তো থাম্বনেল বানাতে গেলে আপনাকে সবার প্রথমে কি করতে হবে, আপনাকে পিক্সল্যাব অ্যাপসটি ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সুন্দরভাবে থাম্বনেল ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো বানাতে পারবেন এইখান থেকে। তো এখানে আসার পরে এখানে সিম্পলভাবে 3 ডটে ক্লিক করে এখানে আপনি ইমেজ সাইজটাকে কি করবেন, এখানে ইউটিউব, এই যে এখানে অ্যারোতে ক্লিক করে এখানে ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে, ঠিক আছে? তারপরে এই টেক্সটটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। এবারে এখানে কি করতে হবে, এখানে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তাই তো? তো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিতে পারেন, এর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। এই যে ইমেজ সেকশনে ক্লিক করে এখান থেকে এইভাবে ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো আমার যেহেতু ধরুন একটা কার্টুন স্টোরি বানাবো, তাই না? তো কার্টুন স্টোরির জন্য আমাকে একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড একটা নিতে হবে, তাই তো? কার্টুন ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আমার ভিডিও অনুযায়ী, যেটা খুব সুবিধা হবে, ঠিক আছে? তো আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে এটাকে আমি 16:9 রেশিওতে সিলেক্ট করে এইভাবে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? এভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে তারপরে এখানে আমি একটা ধরুন আমি একটা কৃষককে অ্যাড করব, কি আমি কোনো কিছু একটা ভালো অবজেক্ট অ্যাড করব, ঠিক আছে? এবার আমি এইভাবে সার্চ করব, আমি ধরুন ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এভাবে ওপেন করার পরে তারপরে এখানে সার্চ করব হাল চালাতা হুয়া কৃষক, কৃষক এইভাবে আমি সার্চ করব। সার্চ করলে এখানে দেখবেন অনেকগুলো ছবি চলে আসবে। এটা কার্টুন লিখতে হবে, হ্যাঁ। একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ভিডিওটা যেহেতু কার্টুনের জন্য, তো কার্টুন লিখতে হবে। কার্টুন লিখলে অনেকেই এরকম চলে আসবে, ঠিক আছে? অনেক ফটো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি মনে করুন একটা ফটো আমি এখান থেকে তুলে নিচ্ছি। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ফটো তুলে নিচ্ছি, ঠিক আছে? মনে করুন আমি এটা তুলে নিচ্ছি, ঠিক আছে? তো এটা তুলে নেওয়ার পরে বা এরকম একটা ফটো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ করার জন্য একই প্রসেস ব্যবহার করতে হবে, এর আগে আমি ভিডিওগুলোতে বলেছি। তো এখানে লোড ফটোতে ক্লিক করে তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা নেবেন। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে তারপরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এটার সাইজটা একটু বাড়িয়ে নেবেন। তারপরে এই যে অটো কালারে ক্লিক করে এটার সাইজটা একটু বাড়িয়ে নিয়ে তারপরে এই কালারটা এইখান থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে? এখানে এই যে গ্রিন স্ক্রিনের উপরে চাপ দিলে এটা অটোমেটিক চলে যাবে, এটা চলে যাবে। তারপরে এখানে এই যে বাদবাকি অংশগুলো আছে এগুলোকেও আপনি এইভাবে মুছে নেবেন, এইভাবে মুছে নেবেন, ঠিক আছে? এই যে যে অংশগুলো থেকে যাচ্ছে এগুলোকে এইভাবে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে এই যে উপরের অংশটুকু আছে সেটাকেও ম্যানুয়ালি আপনি মুছে নিতে পারেন, এইভাবে এভাবে মুছে নিতে পারেন আপনি, ঠিক আছে? এইভাবেও মুছে নিতে পারেন। একটু জুম করে ভালো করে আস্তে আস্তে ধৈর্য ধরে এগুলো মুছে নিতে পারেন। তো দেখুন মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে বাদবাকি যে অংশগুলো থাকছে এগুলোকেও আপনি এভাবে ধৈর্য ধরে মুছে নিতে পারেন। তো এগুলো সময় লাগবে, সময় সাপেক্ষ অবশ্য। তো এগুলো একটু
দেখে শুনে মুছে নিতে হবে, ঠিক আছে। তারপর ডানে ক্লিক করবেন আর এটাকে একদম 5 নম্বরে করে দেবেন। তাহলে দেখবেন এই যে গ্রিন সাইডে অ্যারোগুলো ছিল ওগুলো কিন্তু চলে গেছে ওইখান থেকে, ঠিক আছে। তো আমি 4 নম্বরে ক্লিক করে এটাকে সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এভাবে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে অ্যাড আসছে ওটাকে আমি মুছে দিচ্ছি। তারপরে এইখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমার ওই যেটা ছিল ওটা আমি নিয়ে নিচ্ছি এখানে। নিয়ে নেওয়ার পরে এইভাবে আমি এটা এইখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা এইভাবে রেখে দিচ্ছি, এইভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে তারপরে এখানে আমি একটা টেক্সট অ্যাড করব। এখানে ফ্রম গ্যালারি থেকে সরি টেক্সটে এখানে একটা অ্যাড করব। টেক্সটে লিখবো এইভাবে। টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে এডিটে ক্লিক করে এখানে লিখব, ধরুন গরিব কিষান, ধরুন এই কথাটা লিখবো, ঠিক আছে। এই কথাটা লিখছি, তো এখানে দিয়ে দিচ্ছি, এইভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে তারপরে এখানে এর ফ্রন্টটা যেটা আছে এই ফ্রন্টটা আমি চেঞ্জ করব। এর ফ্রন্ট একটা ভালো ফ্রন্ট আমি এখান থেকে নিয়ে নেব। যে কোনো একটা ফ্রন্ট আমি চুজ করে নেব এখান থেকে। এই যে ধরুন এই ফ্রন্টটা আমি চুজ করে নিয়েছি, ঠিক আছে। এরকম ফ্রন্ট একটা চুজ করে নিয়েছি। চুজ করে নেওয়ার পরে তারপরে এটাকে কি করব, এটাকে আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে এটাকে আমি এই যে কালার আছে কালারটাকে আমি একটু মাল্টি কালার করব, ঠিক আছে। এই মাল্টি কালার করব কালারটাকে এইভাবে, এভাবে মাল্টি কালার করব। প্রথমটাকে আমি ধরুন লাল দেব প্রথমটাকে, তারপরে শেষেরটাকে ধরুন আমি কালো দেব, ঠিক আছে। শেষেরটাকে এইভাবে আমি কালো করে দেব, ঠিক আছে। গরিব কিষান এইভাবে করে দিয়েছি। আর সাইজটা ঠিক করে নেব, একটু প্যাডিংটাও ঠিক করে নেব, একটু প্লাস প্লাস দুটো দুটো করে করে নেব। তারপরে এর শ্যাডোটাও করে নেব, শ্যাডো স্টাইলটা বোল্ড করে নেব, একটু মোটা হয়ে যাবে। আর শ্যাডোটা একটু দিয়ে দেবো, এইভাবে শ্যাডো দেবো। শ্যাডোটা কালো কালার বা সাদা কালার দিয়ে দিতে পারি, আমার সাদা কালারই ভালো লাগবে। সাদা কালার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এর ইনার শ্যাডোটা বা স্ট্রোকটা যেটা আছে স্ট্রোকটাও সাদা দিয়ে দেব। স্ট্রোকটা এইভাবে সাদা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর শ্যাডোটাকে অন করে আমি এটাকেও সাদা কালার দিয়ে দেব। সাদা কালার দিয়ে এটাকে আমি ব্লু রেডিয়াসটাকে একদম বেশি করে দেব, একদম এরকম হাই করে দেব, ঠিক আছে। এভাবে আমি হাই করে দেব, এভাবে করে দেব, ঠিক আছে। আর এটাকে চাইলে আমি দুটো লাইনে লিখতে পারতাম। দুটো লাইনে লেখার জন্য এভাবে করে দিলে দুটো লাইন হয়ে যাবে। এই যে টেক্সটে ক্লিক করে এখানে ক্লিক করে এটাকে আপনি এইভাবে করে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে যদি করেন তাহলে এটাও এইভাবেও করা যায়, ঠিক আছে। বা এটা আপনি আলাদা আলাদাভাবে লিখতেও পারেন, গরিব একটা লিখবেন কিষান একটা লিখবেন, সেভাবেও আপনি করে নিতে পারেন। এখানে আমি এইভাবে রেখে দেব, ঠিক আছে। আর বড় ছোট করতে হলে এইভাবে সাইজে ক্লিক করবেন, সাইজটাকে এইভাবে বড় ছোট আপনি এইভাবে করে এটাকে রাখতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন থাম্বনেল কিভাবে বানাতে হয়। আর এছাড়া একটা সহজ উপায় আছে। তো আপনি সহজভাবে যদি বানাতে চান তাহলে সিম্পলভাবে আপনি চলে আসবেন ইউটিউবে আসার পরে আপনার যে গল্পটা যেখানে ছিল সেই গল্পটা আপনি নিয়ে নেবেন। ধরুন আমি এই যে গরিব কিষান এই গল্পটি আমি এটাকে কপি করব, ঠিক আছে। তো এটাকে শেয়ার করে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে তারপরে সিম্পলভাবে এই ফটোটাকে ডাউনলোড করতে হবে আমাকে। তার জন্য কি করতে হবে, আমাকে ইউটুলস বলে একটা অ্যাপ্লিকেশান আছে। ইউটুলস অ্যাপ্লিকেশান প্লে স্টোরে পেয়ে যাবেন, এটাতে ওপেন করবেন। ওপেন করার পরে সবার প্রথমে দেখুন একটা অপশান আছে ট্যাক্স এক্সট্রাক্টর, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন পেস্ট করবেন, গোতে ক্লিক করবেন। তাহলে দেখবেন এখানে সব কিছু দিয়ে দেবে, ঠিক আছে। আপনি এই যে গেট ভিডিও ডিটেলসে ক্লিক করবেন, তারপরে এখানে ডাউনলোড থাম্বনেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেকেন্ড যে অপশানটা আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এটাতে ক্লিক করে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা তো ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন না, কারণ আপনাকে কপিরাইট দিয়ে দিতে পারে, তাই না। তো এখানে ChatGPT ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ফটোতে ক্লিক করবেন। তারপরে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলেন ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তারপরে এখানে লিখবেন যে এই ব্যাকগ্রাউন্ডটির প্রম্পট দিন। এভাবে বাংলায় লিখতে পারেন বা ইংলিশে লিখতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটির এভাবে ব্যাকগ্রাউন্ডটির বাংলাটা দেখে নেবেন একটু। ব্যাকগ্রাউন্ডটির প্রম্পট দিন। এভাবে যেটা বাংলায় হবে না সেটা ইংলিশে লিখে নেবেন। দিলে দেখবেন এরকম আপনাকে কিন্তু একটা প্রম্পট দিয়ে দেবে, ঠিক আছে।
তো এখানে প্রম্পট দিয়ে দিয়েছে। এবার এটা বাংলায় দিন, আমি যদি লিখি এটা বাংলায় দিয়ে দিয়েছে অলরেডি, বাংলায়ও দিয়েছে সম্পূর্ণ মনে হয়। এই যে দেখুন, একটি রঙিন কার্টুন স্টাইলে আঁকা ভারতীয় গ্রামের ক্ষেত, যেখানে দিনের আলোয় সাদা আকাশে উড়ন্ত পাখি দেখা যাচ্ছে। মাঠে সারা মাঠে লাইন করে ফুটে আছে বেগুনি কেশর ফুল। আচ্ছা, এই যে এই জায়গাটায় এবার এটাকে আমি সিলেক্ট করব। এখানে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কপি করব। কপি করার পরে এইখানে পেস্ট করব। পেস্ট করার পরে একটি রঙিন কার্টুন স্টাইলে এই যে ভারতীয় গ্রামের সব কিছু ঠিক থাকবে। এবার এখানে আমি মনে করুন একটু সারা মাঠে লাইন করে ফুটে আছে, এইখানে আমি ধরুন লিখে দেব আলু চাষ করা আছে, বা আলু গাছ লাগানো আছে। জাস্ট একটু মডিফাই করে দিচ্ছি, ঠিক আছে। সামনের দিকে একজন খুশি কৃষক, হলুদ পাঞ্জাবি, এটা হলুদের জায়গায় আমি সবুজ করে দেব। তো এটাকে আমি একটু সবুজ করে দিই। প্রথম বন্ধনী ছিল, তারপরে সবুজ, এভাবে লিখে দিচ্ছি। সবুজ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরা, হাতে কেশর নিয়ে, হাতে আলু নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে এক মহিলা আলু তুলছে এবং দূরে মাটির রাস্তায় দুইজন বৃদ্ধ গ্রামবাসী দাঁড়িয়ে আছে, একজনের হাতে ছাতা। পুরো দৃশ্যটি 2D কার্টুন স্টাইলে এবং রঙিন, ঠিক আছে। একইভাবে আমি লিখবো, ঠিক আছে। একইভাবে সেম কোনো কিছু করতে হবে না, একইভাবে আমি এখানে লিখবো। লেখার পরে এখানে একটা এখানে আরেকটা জিনিস আপনাকে লিখতে হতো, আমার যেহেতু অলরেডি দিয়ে দিয়েছি আমি আর লিখছি না এখানে। এইভাবে লেখার পরে একটু এটাকে আমাকে ফটো করে দিন, বা এটা এরকম ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিন। এরকম লিখলে তবে গিয়ে আপনার কিন্তু এরকম একটা ফটো বানিয়ে দেওয়ার জন্য প্রসেসিং নেবে। তো আমার অলরেডি নিয়ে নিয়েছে। তো কীরকম ব্যাকগ্রাউন্ড দেয় 1-1.5 মিনিট পরে আমি ফিরে আসছি, ঠিক আছে। তো প্রায় 2 মিনিট মতো সময় লাগলো। 2 মিনিটের পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনাকে কিন্তু রেডি করে দিয়ে দিয়েছে। দেখুন, আপনার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে ছিল, এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইভাবে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে এটাকে আপনি এইভাবে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। এইখানে দেখুন, এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে এখানে সিম্পলভাবে এটা পিক্স ল্যাবে চলে যাবেন, আবার সেই পিক্স ল্যাবে। তো এখানে পিক্স ল্যাবে এসে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, একে একে ডিলিট করে দিচ্ছি। আর এটাকেও আমি ট্রান্সপারেন্ট করে নিচ্ছি, এটা এমন কোনো ব্যাপার নয়। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি এই ছবিটি এখান থেকে নিয়ে নেব। এইভাবে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু বড় করে নেব। এইভাবে আমি একটু বড় করে নেব, ঠিক আছে। বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পরে তারপরে কি করতে হবে, এখানে একইভাবে টেক্সট একটা লিখতে হবে। তার জন্য এখানে টেক্সটে ক্লিক করব, দিয়ে তারপরে এখানে লিখবো, এভাবে লিখবো গরিব। তারপরে এটাকে এইভাবে এটা এইদিকে লিখে নিয়ে আসবো। এটাকে আগে সাইজটাকে একটু বড় করব, এইভাবে একটু বড় করব। হ্যাঁ, এইভাবে থাকবে। আর এর কালারটা থাকবে ধরুন লাল কালারে রাখবো আমি। উপরটা আমি কালো রাখছি, তারপরে লাল রাখবো, ঠিক আছে। উপরটা আমি কালো কালার রাখছি, আর এটার শ্যাডোটা একটু বাড়িয়ে নিতে হবে। শ্যাডোটাও কালো রাখবো। শ্যাডো বাড়িয়ে নিয়েছি। এটাকে বোল্ড করে নিতে হবে, একটু বোল্ড করে নিয়েছি। আর এই যে ফন্টটাকে চেঞ্জ করে আমি একটা ফন্ট আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, এই যে ফন্টটা, এটা নিয়ে নিয়েছি। এরপরে এটা নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে স্ট্রোকটাকে, যেটা কালো দেওয়া ছিল ওটাকে আমি একটু কমিয়ে নিয়েছি। স্ট্রোকটা রাখছি না, বা এটা সাদা দিয়ে দিতে পারি, এইভাবে সাদা দিয়ে দিতে পারি। স্ট্রোকটা সাদা দিলেও ভালো লাগবে, ঠিক আছে। সাদা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এর শ্যাডোটাকে একটু বাড়িয়ে নেব। এটাকে শ্যাডোটাকে এইভাবে করব। ব্লু রেডিয়াসটা যেটা আছে ওটাকে সাদা কালার দিয়ে আমি এভাবে করে নেব। আর এর আউটার গ্লোটাকে এটাকে বাড়িয়ে নেব, এখানে এনেবল করে নেব। করে নিয়ে এটাকে একটু এভাবে কমিয়ে নেব, ঠিক আছে। কমিয়ে নিয়ে তারপরে এটাকে অ্যাডজাস্ট করে এইদিকে বসাবো।
এভাবে আপনি টেনে এনে এদিকে বসাতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে কপি করে নেব। এখানে কপিতে ক্লিক করব, কপি করলে আরেকটা চলে আসবে, ঠিক আছে। এখানে সিম্পলভাবে এর টেক্সটার কালার শুধু চেঞ্জ করব। এই কালারটা হবে লাল কালার, এভাবে লাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, একদম ডিপ লাল দিয়ে দিচ্ছি। ডিপ লাল দেওয়ার পরে তারপরে এখানে আমি এই যে শ্যাডোটা আছে ওর স্ট্রোকটা একটু কালার করব, কালো দিয়ে দেব। স্ট্রোকটা একটু কালো দিয়ে দেব, কালো করব। আর এটাকে এইভাবে রাখবো, 2 রেখে দিয়েছি। আর এখানে টেক্সটটাকে লিখব গরিব কিষান, দেখুন এভাবে আমি লিখে এখানে রেখে দেব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু। আর এর যদি আপনি চান এর ইনার শ্যাডোটা যেটা আছে, এই যে শ্যাডোটা, সরি ইনার শ্যাডো বলছি, শ্যাডো যে রেডিয়াসটা এটা আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন, বা আপনি যদি স্ট্রোক বাড়াতে চান একটু স্ট্রোকটাও বাড়িয়ে নিতে পারেন। এইভাবে দেখুন, এইভাবে একটু স্ট্রোকটাও বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি ইউটিউবের জন্য বা কার্টুন ভিডিওর জন্য আপনি থাম্বনেল কিন্তু ডিজাইন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউবের জন্য বা কার্টুন ভিডিওর জন্য থাম্বনেল জেনারেট করতে হয়। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।